Hello everyone, this is Sagar from SNP Payment Solution. SNP Payment Solution এর আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো আজকে আমরা দেখব যে কিভাবে আপনারা নিউ পিএসএ যে আমাদের স্টার্ট হয়েছে সেই নিউ পিএসএ দিয়ে কিভাবে আপনারা নিউ প্যান অ্যাপ্লাই করবেন সেটার প্রসেস আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা শিখব। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো এট ফার্স্ট আপনারা আমাদের ওয়েবসাইটে চলে আসবেন snpapnapan.com। এখানে আপনাদের আইডি থাকতে হবে, তবেই কিন্তু আপনারা কাজটা করতে পারবেন, না হলে কিন্তু আপনারা করতে পারবেন না। তো যাদের আইডি আছে তারা কিভাবে করবেন সেটাই আজকে দেখাবো। তো এট ফার্স্ট আপনারা যেটা করবেন, আপনারা ইউজার লগইনে ক্লিক করবেন। ইউজার লগইনে ক্লিক করে আপনাদের ইউজার ক্রেডেনশিয়াল দিয়ে আপনারা লগইন করে নেবেন। তো লগইন করে নেওয়ার পরেই আপনাদের সামনে ড্যাশবোর্ড খুলে যাবে। আমাদের যে পোর্টালের ড্যাশবোর্ড আছে, ড্যাশবোর্ডটি আপনাদের সামনে খুলে যাবে। তো এখানে যে পপআপটা আসবে সেটা সিম্পলি আপনারা এটাকে ক্লোজ করে দেবেন। তো ক্লোজ করে দিয়ে যেটা করবেন, আপনারা দেখুন যে এখানে অফলাইন প্যানের একটা অপশান আছে এবং ড্যাশবোর্ডে আপনারা এই জায়গাটায়ও অফলাইন নিউ প্যানের একটা অপশান দেখতে পাচ্ছেন। তো যে কোনো একটা দিয়ে আপনারা এন্ট্রি করবেন। তো আমি এখানে ক্লিক করলাম, করার পরে এখানে ক্যাটাগরি ইন্ডিভিজুয়াল করবেন। করার পরে কাস্টমারের যে লাস্ট নেম হবে লাস্ট নেম, ফার্স্ট নেম যেটা হবে ফার্স্ট নেম, মিডিল নেম থাকলে দেবেন, না হলে দেওয়ার দরকার নেই। তারপরে ডেট অফ বার্থ দিয়ে জেন্ডার সিলেক্ট করে নেবেন, করে কাস্টমারের বাবার নাম ফিল আপ করে নেবেন, লাস্ট নেম ফার্স্ট নেম মিডিল নেম যদি থাকে। তারপরে কাস্টমারের আধার নাম্বার, তারপরে এখানে দেবেন মোবাইল নাম্বার, ইমেল আইডি, তারপরে নেম অ্যাজ পার আধার এটা দিতে হবে না, অটোমেটিক চলে আসবে। তারপরে ডাইরেক্ট অ্যাড্রেস কলমে চলে আসবেন। অ্যাড্রেস ডিটেলসে যে ফ্ল্যাট, রুম, ডোর, ব্লক নম্বর যেটা আছে সেটা আপনারা কেয়ার অফ দিয়ে বাবার নাম দিয়ে নেবেন, দিয়ে টোটাল অ্যাড্রেসটা আপনারা ফিল আপ করে দেবেন। তারপরে প্যান কার্ড টাইপ এখানে নর্মালি থাকবে, আপনাদের কিছু করার দরকার নেই। সিটি, আপনার যে সিটি থাকবে সেটা সিলেক্ট করে নেবেন, নিয়ে এরিয়া কোড, তারপরে হচ্ছে আপনার যে এরিয়া টাইপ এও টাইপ আছে সেটা দেবেন, তারপরে রেঞ্জ কোড এবং এও নম্বর। এটা যদি আপনারা খুঁজে না পান সেক্ষেত্রে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন, আমরা এখান থেকে এও কোডটি আপনাদের প্রোভাইড করে দেবো। তারপরে প্যান কার্ড মোড যেটা আছে ফিজিক্যাল প্যান অ্যান্ড ই প্যান কার্ড দেওয়ার পরে আপনারা সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার সাথে সাথেই আপনাদের অ্যাপ্লিকেশনটি সাবমিট সাকসেসফুল মেসেজ চলে আসবে। তারপরে যেটা করবেন ডিওসি আপলোড, এখানে ক্লিক করবেন। করার পরে ফর্ম 49A V2 যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটার উপরে ট্যাপ করবেন। এটার উপর ট্যাপ করলেই দেখুন আপনাদের সামনে কিন্তু একটা প্রিফিল ফর্ম চলে এসেছে, অর্থাৎ আপনাদের কিন্তু হাতে ফর্ম ফিল আপ করার কোনো প্রয়োজন নেই, জাস্ট এটাকে আপনারা প্রিন্ট করে নেবেন। এটা প্রিন্ট হয়ে গেলে আমি ডেমো ফর্ম দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা করবেন, ফর্মটিকে ফটো লাগাবেন। তো তার জন্য প্রথম যে বক্সটি আছে এই বক্সে আপনারা ফটো মারবেন, মেরে অ্যাক্রস একটা সিগনেচার করিয়ে নেবেন। কাস্টমার যদি থাম দেয় সেক্ষেত্রে থাম দিয়ে নেবেন। ঠিক সেমভাবে পরের ঘরে যেটা করবেন, শুধু ফটো অ্যাটাচ করবেন এবং নিচে ফটোর নিচে দেখুন অ্যাপ্লিকেশন সিগনেচার অ্যান্ড থাম যেটা লেখা আছে, এখানে কাস্টমারের সিগনেচার বা থাম করিয়ে নেবেন। এটা হয়ে গেলে নিচে চলে আসবেন, ফর্মের যে ব্যাক পেজ আছে ব্যাক পেজে আপনাদের একটা সিগনেচার করতে হবে। তো আপনারা চাইলে এখানে থামটাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই, কাস্টমার যেটা দেবে সেটা। তারপরে ব্যাক পেজে এখানে অ্যাপ্লিক্যান্ট সিগনেচার অ্যান্ড থাম দিয়ে নেবেন। দিয়ে নেওয়ার পরে কাস্টমারের যে আধারের যে জেরক্সটা থাকবে, আধারের জেরক্সেও কিন্তু আপনাদের একটা সিগনেচার করিয়ে নিতে হবে, ঠিক এইভাবে। তো আপনারা অবশ্যই এটা আপনারা ভুল করেন যে আধার কার্ডের নিচে সিগনেচারটা করিয়ে নেন না, তো অবশ্যই আধার কার্ডের নিচে সিগনেচারটা করিয়ে নেবেন। তারপর হচ্ছে ডকুমেন্টস কী লাগবে, প্রথমে আপনারা ফর্মটি দেবেন। স্ক্যান যখন করবেন প্রথমে ফর্মটি স্ক্যান করবেন, তারপরে ফর্মের যে ব্যাক পেজ আছে ব্যাক পেজটি স্ক্যান করে নেবেন এবং তারপরে কাস্টমারের যে আধার কার্ডের জেরক্সটিও স্ক্যান করে নেবেন। নিয়ে একসঙ্গে এই যে 3টি পেজ একসঙ্গে পিডিএফ করবেন এবং এটাকে 2 MBর মধ্যে রাখবেন। 2 MBর উপরে হয়ে গেলে কিন্তু আপনাদের ফর্মটি অবজেকশন হতে পারে। তারপরে আবারও এন্ট্রি পোর্টালে চলে আসবেন। এন্ট্রি পোর্টালে এসে দেখুন আমরা প্রথমে করেছি ফর্ম 49 V2। এবার যেটা করব আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করলে আমাদের আপলোড সেকশান ওপেন হয়ে যাবে, যেখানে দেখুন ফর্ম, পিডিএফ, ফটো, সিগনেচার এবং আদার KYC। তো এখানে যেটা করবেন আপনারা শুধু ফর্ম পিডিএফ যেটা চাওয়া হয়েছে এখানটায় যেটা আপনারা ওই স্ক্যান করেছেন ডকুমেন্টসটা সেটাকে আপলোড করে দিয়ে আপলোড সাবমিটে ক্লিক করে দেবেন। আপলোড সাবমিটে ক্লিক করে দিলে আপনাদের কাজ কমপ্লিট। এবারে আপনারা সার্চে গিয়ে এখানে হিস্ট্রিতে গিয়ে দেখতে পারেন যে আপনার প্যান কার্ডের স্ট্যাটাসটি কী আছে এবং এই যে ACK ডিটেলস যেটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা টেম্পোরারি অ্যাকনোলেজমেন্ট নাম্বার দেওয়া হয়েছে। এটা কিছুক্ষণের মধ্যে আপনাদের অফিসিয়াল যে UTI এর
অ্যাকনোলেজমেন্ট নাম্বার হয় সেটা কিন্তু হয়ে যাবে, এবং স্ট্যাটাস যেটা প্রসেস আছে সেটা কিন্তু অটোমেটিক সাকসেস হয়ে যাবে। তো ফর্ম কোনো কারণবশত যদি আপনাদের অবজেকশান আসে সেটা কিভাবে ক্লিয়ার করবেন সেটাও আমরা নেক্সট ভিডিওতে জানিয়ে দেবো। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও আমাদের থেকে আইডি নেননি, নিউ পিএসের আইডি নিতে চাইলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। তো এই ছিল আজকের কমপ্লিট একটা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা এখনও আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন, নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই